ইহুদি জাতি, কেউ কেউ বলে মুসা আলাইহিস সালামের উম্মত, কথাটা ঠিক না। ইহুদি জাতি মুসা আলাইহিস সালাম থেকে শুরু, এই কথাটাও ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, মা হাজারের গর্ভজাত সন্তান। তার 13 বছর পরে প্রথম বিবি মা সারা তার গর্ভে আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ইসহাক। হাজারের গর্ভে প্রথম ইব্রাহিমের যেই পুত্র ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাকের নির্দেশে তাকে বাইতুল্লাহর এখানে মা এবং পুত্র সহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, এটা আপনারা জানেন। আর বড় বিবি সারা, তার গর্ভে 13 বছর পরে, ইসমাইলের 13 বছরের ছোট কে, ইসহাক, যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন, সেই পুত্রের পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশধর, একেবারে আজ পর্যন্ত যারা যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, সময় পরম্পরায় এসেছিল, প্রজন্মের পর প্রজন্ম, ইসহাকের সন্তান, এখান থেকেই কিন্তু বনি ইসরাইল শুরু। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, কি ইয়াকুবের পুত্র ইউসুফ। তাহলে বোঝা গেল ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। আই রিপিট, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। তাহলে ইয়াকুব ইব্রাহিমের কি নাতি, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ ইব্রাহিমের পুত্র, কি প্রপৌত্র। এখান থেকে শুরু করে এই বংশে, এই লাইনে, এই জেনারেশনে দাউদ, সুলাইমান, এই থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরাম এই ইসহাকের বংশে। ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। কোরআনে একটা সূরা আছে, সূরা বনী, আসেনি? সূরা বনী ইসরাইলের সন্তানগণ। তাইলে এই যে ইয়াকুবের বংশধারা, এই বংশধারাতেই পরবর্তী জেনারেশনে একজন সাইজের মানুষ ছিলেন, কিং সাইজ, রয়্যাল সাইজ, একটু সব দিক থেকে মানের। এর নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াকুবের পরবর্তী জেনারেশনের একটা লোক ইয়াহুদা। এই ইয়াহুদার বংশে যারা জন্মগ্রহণ করেছিল পরবর্তীতে, তারাই ইহুদি জাতি। আমি কি বুঝাতে পেরেছি ভাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে টেরা বেড়া, দুনিয়ার বুকে সবচাইতে গাড়ুয়া ছিলেন তো, গাড়ুয়া একরোখা বিটকে, দুনিয়ার বুকে সবচাইতে খারাপ চরিত্র, দুশ্চরিত্রের সন্তান যারা এই ইয়াহুদা বংশে জন্মগ্রহণ করেছিল, তারা ইহুদি জাতি। এই জাতিটা সকালে বলতো আমরা এটা মেনে নিলাম, নবী যখন দাওয়াত দিতেন বলতো আমরা এটা মেনে নিলাম, আবার বিকালে বলতো আমরা তো এখন আর সকালের কথাই নাই। সকালে মুসলমান, বিকালে কাফের, এইটা ছিল তাদের থিওরি। দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নিলেন ইহুদি জাতি তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক তাদেরকে বললেন, লা তা'তাদু ফিস সাবতে, তোমরা সপ্তাহের 6 দিন মাছ ধরো। সাগর পাড়ের এলাকা ছিল, কিন্তু শনিবারটা মাছ ধরা বন্ধ। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক। তাইলে তারা মৎস্যজীবী ছিল। এই ইয়াহুদার এই প্রথম বংশ পরম্পরা যতগুলা লোক ছিল, তাদের অধিকাংশ কিন্তু জেলে, সাগরে মাছ ধরে এগুলা নিজেরা খেত, বিক্রয় করত, এভাবেই তাদের সংসার চলত। এখন আল্লাহ পাক বললেন শনিবার বন্ধ, মাছ ধরা হারাম, আল্লাহর নির্দেশ। শনিবার বাদ দিয়ে তোমরা যত পারো ধরো। এখন রবিবারেও ধরে, সোমবারেও ধরে, মঙ্গলবারেও ধরে, শুক্রবার পর্যন্ত ধরে,
মোটামুটি মোটামুটি পাওয়া যায় কিছু কিছু। শনিবারে ভাই রে ভাই, মাছ রে মাছ, সাগরের কিনারে এসে মাছ শুধু খলবল করে, শুধু মাছ আর মাছ। তখন ওদের যারা একটু চালাক, কায়রে আজকে তো নিষেধ মাছের যে জোয়ার। আমাদের দেশে আমাদের ছোটকালে আষাঢ় মাসে পুকুরে জান ছাড়লে কি অবস্থা হইতো, বুড়ারা বলতে পারবে। আজকালের ছেলেরা দেখেও নাই, বলতেও পারবে না, আমি বুঝাতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, মাছের জোয়ার কিভাবে, কাকে বলে? এখন শনিবারে ভাই মাছের জোয়ার, খালি মাছ উপরের দিকে লাফাইয়া উঠে। এখন ইহুদিদের কিছু চালাক মানুষ, সমাজের নেতা, তারা বললো একটা কাজ কর, শনিবারে তো ধরা নিষেধ, ধরলে তো হারাম হয়ে যাবে, তোরা তোদের ওই ভিতরে একটা গর্ত কর, একটা গর্ত করে এর মধ্যে পানি দে, বা তোদের ভিতরে যেসব পুকুর জাঙ্গাল আছে যেগুলোতে পানি আছে, এগুলোর সাথে সাগরের জাম ড্রেন নাদি কেটে দে, মাছ যেইভাবে উপরের দিকে উঠে। ওরা এখন ওদের পুকুর জাঙ্গাল ডোবা এগুলোর সাথে সাগরের নালি কেটে দিল। এখন ভাই শনিবারে মাছ লাইনে লাইনে, হাজার হাজার, লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ওদের পুকুর ডোবা সব মাছে ভরে গেছে। আবার আল্লাহ পাকের নির্দেশ, এই মাছ কিন্তু শনিবার থাকতে থাকতে নেমে যাবে। এখন ওরা বললো যে এক কাম কর, মাছ যখন উঠছে জানো বাঁধে, এটা বুঝছেন তো, তোরা তোদের নালাগুলা বাঁধ দিয়ে আটকাই দে, মাছ যেন নামতে, সব মাছ আটকাইয়া ফেলা। খবরদার শনিবারে ধরিস না, আল্লাহ নিষেধ, আমরা রবিবারে ধরবো, তোরাও রবিবারে ধরবি। তাহলে শনিবারে ধরে না, ঠিক আটকায় নাকি, মাছকে আটকায়, রবিবারে ধরে। আল্লাহ পাক বললেন লা তাতাদু ফিস সাবতে, শনিবারের ব্যাপারে তোমরা খবরদার সীমা লঙ্ঘন। ওরা কয় আল্লাহর নবী, কে হে আল্লাহর নবী, আমরা তো শনিবারে ধরি না, আল্লাহর দোহাই ধরি না, আমরা রবিবারে ধরি। কিন্তু শনিবারে যেই মাছ আটকাইছে ভাই, এগুলা সারা সপ্তাহ খেলেও ধরলেও শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। এখন নবী যতই বলে যে না আমরা শনিবারে ধরি না, খোদার কসম আমরা শনিবারে ধরি না, নবীকে আটকাও তো, আল্লাহ তো আটকাইতে মানা করে নাই, ধরতে নিষেধ করেছে। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান, আল্লাহকে বান্দামি করস কার সাথে, যেগুলার বয়স 40-এর নিচে ছিল, ওই সীমা লঙ্ঘনকারী, তারা সব শুকর হয়ে গেছে। বুড়াগুলা বুড়া শুকর, জোয়ানগুলা বুড়া বান্ধব। 3 দিন পর্যন্ত পুরো এলাকাটা এখন আর মানুষ নাই, হয় শুকর নয় বান্দর। 3 দিন এই ক্যাশ ব্যাস করে তারপরে তারা আল্লাহর গজবে সব হালাক হয়ে গেছে। তো বনি ইসরাইল জাতি এমন একটা চালাক, শেয়ানা নয় সাড়ে শেয়ানা। এই জাতিটা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ছিঁড়ে 2 ভাগ করেছিল, এটা আপনারা সবাই জানেন। জাকারিয়া আল্লাহর নবী, তিনি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, অন্য কোনো অপরাধ তো করেন নাই। এখন বনি ইসরাইলের কিছু লোক বলল জাকারিয়া দ্বীনের কথা বলে, ওয়াজ করে, ধর্মের কথা বলে, কিন্তু আসলে ধর্ম জাকারিয়ার নিয়ত না। জাকারিয়ার নিয়ত হলো ওয়াজ করে টোরে দেশের ক্ষমতা দখল করবে। দেখছেন কারবার, জাকারিয়া আসলে ওয়াজ করে না, সে ওয়াজের নামে রাজনীতি করে। এই কথাটা তখন ছিল, এই যুগে তো নাই। আসে ওয়াজ করলেই কি এগুলা ওয়াজ না, এগুলা সব রাজনীতি, এরা ক্ষমতা দখল করতে চায়। এটি ইহুদিদের পরিকল্পনা, ইহুদিদের কথা। জাকারিয়া আলাইহিস সালাম তাকে করাত দিয়ে ধর্মের নামে রাজনীতি করেছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করেছে, জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই অপরাধে করাত দিয়ে 2 ভাগ করে ফেলেছে। জাকারিয়া থেকে শুরু করে হযরত ইয়ারমিয়া, নামটা মনে রাখবেন, জাকারিয়া থেকে শুরু ইয়ারমিয়া আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবীকে তারা বিনা দোষে এইভাবে জবাই করেছে। সেই জাতি, এই ইহুদি জাতি 50,000 নবীকে তারা কতল করেছে, হত্যা করেছে, শহীদ করেছে, বিভিন্ন অপবাদ দিয়ে, এক একজনের উপরে এক একটা বদনাম অভিযোগ
এগুলো দিয়ে আল্লাহ দ্বীনের কাজ যারা করেছে, দ্বীনের দায়ী, দ্বীনের রায় হিসেবে আল্লাহর পক্ষ থেকে জমিনে যারা দাওয়া কাজ করেছে তাদেরকে হত্যা করেছে। কোরআনে আপনারা তেলাওয়াত করেন প্রত্যেক দিন, অতাকতুলুনাল আম্বিয়া বিগায়রে, এই বলি ইসরায়েল জাতি, এই ইহুদি জাতি জাকারিয়া থেকে ইয়ারমিয়া পর্যন্ত 50,000 নবীকে বিনা দোষে শহীদ করেছিল। আল্লাহ পাক সেই যুগে এক জালিম বাদশা, জালিম মোমেন নয়, সেই জালিম বাদশাকে ইহুদি জাতির উপরে এনে চড়াও করে দিলেন। বাদশার নাম বখতে নসর। কি নাম? বখতে নসর। দেখছেন নি, কান্ডা দি কান্ডা উঠায়। এই বখতে নসর এসে একাধারে যখন এই ইহুদিদেরকে পাইকারি হত্যা করা শুরু করলো, শুরু করতে 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 অল্প কয়েকজন বাকি আছিল, আর সব খতম। তাফসীরের মধ্যে লিখেছে, একদিন একজন আল্লাহওয়ালা দরবেশ, দুনিয়া ত্যাগী ব্যক্তি নবী জাকারিয়ার কবরের সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কবর জিয়ারত করার পরে ওই ব্যক্তি বলে, আয় নবী জাকারিয়া, কে তু নবী হাইয়া জালেম? হে জাকারিয়া, তুমি কি নবী নাকি জালেম? তোমারে খুন কি বদলা মে, তুমি একজনকে হত্যা করেছে, এর অপরাধে পুরা বনি ইসরায়েলের জাতি লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে তারা নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা কাটাকাটি করে শেষ হয়ে গেছে। আপ ভি তুম উনকো মাফ नहीं कर सकता? এখনো হে জাকারিয়া, তুমি কি তাদেরকে মাফ করবে না? তখন তাদের এই গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি, এটা বন্ধ হলো।